আজকে দেখাবো আমরা আচর সাতলিপির আচর কিভাবে অনুশীলন করব। সেটা হলো আমরা যারা প্রথমত আমাদের 24টা আচর আমাদের মাথায় থাকতে হবে, একদম মুখস্থ থাকতে হবে যে 24টা আচর আমাদের চোখের কল্পনায় একদম থাকতে হবে। তারপরে আমরা এরকম যে বাংলা খাতা আমরা অনুশীলন করে থাকি, ধরুন যে এখানে এ শিখতে হবে উচ্চারণ দিয়ে, এ এ এভাবে দিয়ে, যেহেতু আমি বাম দিক থেকে দেই আপনারাও বাম দিক থেকে দিবেন। এ এ এ এ বা এভাবে প্রত্যেকটা আমার যদি ফাঁক হচ্ছে আপনাদের ফাঁক হবে না, যেহেতু হ্যাঁ পূর্ণ করে দিতে হবে, পূর্ণ করে দিতে হবে। যদি এভাবে দেন এভাবে দিবেন সবসময়, যদি ডান দিক থেকে দেন তাহলে ডান দিক থেকে। তারপর বি 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 যখন লিখবেন আচরটা লিখবেন তখন নিজে নিজে মনে মনে বা লাউডলি উচ্চারণ করবেন আর কি, উচ্চারণ করাটাই ঠিক হবে। বি 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 আমি ঠিক যেভাবে লিখছি এবং যেভাবে শিখছি সেম ভাবে আপনাকে দেখাচ্ছি। বা এখানে ব লিখলেন, মানে আপনার ধারণা থাকতে হবে, একদম স্পষ্ট থাকতে হবে এটা দিয়ে কি হয়, ব এবং বি। এখানেও এগুলো লিখতে পারলেন, এ আই এগুলো লিখতে পারলেন, সমস্যা নাই, কিন্তু লিখতে হবে আপনাকে। তারপর সি তো আমরা বাদ দিয়েছি, যারা আমাদের প্রথম ক্লাসটা দেখছেন তারা বুঝতে পারবেন। তারপর ডি, যে নিচ থেকে ধরে পূর্ণগর, দি 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 দিয়ে কি কি হয়, ড দহ দ দহ, এভাবে লিখতে পারেন। মানে আপনার মুখস্থ করতে হবে যে এই আচরটায় এগুলা এগুলা এই বর্ণগুলো লেখা যায় আর কি, এই বর্ণগুলো উচ্চারণ হলে আমরা এই আচরটা লিখবো। এই জন্য এভাবে লিখতে পারেন, এটি এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, মানে আপনার প্রচুর লিখতে হবে আর কি। তারপর ই, এটা আমরা জানি কোয়ার্টার, ই ই ই ই ই ই ই ই ইয়ে কি কি হয়, রসে রি ই ই ই এভাবে লিখবেন। তারপর ইংরেজি বর্ণের এফ, এফ এ কি হয়, ফ হয়, এভাবে লিখলে সবচেয়ে ভালো। ইংরেজি বর্ণটাও লিখলেন, আপনার বাংলা বর্ণটাও লিখলেন, কেমন? তারপর আমরা আচরটা লিখবো, যেহেতু আচরটা অর্ধেক গড় এফ এর, মানে ফ এর, এফ এফ ফ এফ ফ এফ 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 ফ ফ ফ ফ ফ ফ ফ ফ এভাবে। তারপর জি, জি এর উচ্চারণটা কি হয়, গ গ হ গ গ। তাহলে কিভাবে লিখবো, গ জি গ, এটা জি কখনো বলবেন না, ঠিক আছে? উচ্চারণ গই হবে, এটা ইংরেজিতেও গ হয়, বাংলাতেও গ হবে। এভাবে বড় বড় করে লিখতে হবে, বেশি বড় হয়ে গেছে যদিও। এইচ, এইচ এর উচ্চারণ বাংলায় হ। আমরা প্রথমেই বলেছিলাম যে সাতলিপি আচর সবসময় উচ্চারণ নির্ভর হয় আর কি, হ হ হ, কোয়ার্টার, এটা কোয়ার্টার অংশ হবে, পূর্ণ এই গড়টা যদি পূর্ণ পূর্ণ হয় তাহলে এটা হবে কোয়ার্টার, এই পরিমাণটা হ হ, ঠিক ডান দিকে ঠেলিয়ে দিবেন আর কি। এটা তো সহজ, সোজাসুজি, কিন্তু এভাবে দিবেন না, ঠিক এভাবে ঊর্ধ্বমুখী দিতে হবে, হ হ হ হ হ। এভাবে আপনি গড়ের ধরুন যে 2 মিনিটে, একদম ঘড়ির টাইম ধরে 2 মিনিটে আপনার 2 মিনিটে লিখতে হবে। 2 মিনিটে কয়টা গড় লিখতে হবে, এরকম আপনি টার্গেট নেন যে 14 লাইন, 14 লাইন লিখতে হবে। প্রথমে 5 লাইন হবে, 6 লাইন হবে, এভাবে লিখে রাখবেন যে 5 লাইন বা 6 লাইন হলো, তারপর 10 লাইন হবে, 11 লাইন হবে, এভাবে আপনি হ্যাঁ উন্নতি হতে একসময় দেখবেন 14 লাইনে আসলে আপনি পারফেক্ট, বা 12-13 লাইনে আসলেও আপনি খুবই কি আপনার উন্নতির দিকে যাচ্ছেন। এ হলো আচর শিখার নিয়ম। ধন্যবাদ সবাইকে।